ইতিহাসের এক অদ্ভুত রহস্যময় আর হৃদয়ে কম্পন ধরানো সেই মুহূর্তের কথা চিন্তা করুন, যখন গোটা মদিনা শহর নিস্তব্ধ হয়ে গিয়েছিল, যখন আসমানের ফেরেশতারাও যেন কান্নায় ভেঙে পড়েছিল। কিন্তু সেই শোকাবহ পরিস্থিতিতেও একটি প্রশ্ন আজও কোটি কোটি মুমিনের মনে কৌতূহল জাগায়। কেন সৃষ্টির শ্রেষ্ঠতম সত্তা রহমাতুল্লিল আলামিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারক ইন্তেকালের দীর্ঘ ৪০ ঘণ্টা পর্যন্ত দাফন করা হয়নি, যেখানে খোদ নবীজি নিজেই নির্দেশ দিয়ে গিয়েছিলেন যেন জানাজা ও দাফন দ্রুত সম্পন্ন করা হয়? তবে কি এর পেছনে লুকিয়েছিল কোনো মহাজাগতিক রহস্য কিংবা কোনো অলৌকিক হিকমত যা উম্মার একতার জন্য ছিল অপরিহার্য? নাকি এটি ছিল শোকাতুর সাহাবায়ে কেরামের হৃদয়ের অবর্ণনীয় যন্ত্রণার এক নীরব বহিঃপ্রকাশ যা সমাজকে স্তব্ধ করে দিয়েছিল? আসুন আজ আমরা সেই ৪০ ঘণ্টার প্রতিটি সেকেন্ডের পেছনে লুকিয়ে থাকা গভীর হিকমত, ইমানি পরীক্ষা আর ইসলামের ইতিহাসের এক অমীমাংসিত সত্যের গভীরে প্রবেশ করি, যা আপনার অন্তরের ইমানকে এক নতুন মাত্রায় পৌঁছে দেবে। সেই বিষণ্ণ সোমবারের দ্বীপ্রহরের কথা ভাবুন, যখন মদিনার বাতাস ভারী হয়ে উঠেছিল আর জিব্রাইল আলাইহিসসালাম শেষবারের মতো ওহী নিয়ে নয় বরং শোকের খবর নিয়ে হাজির হয়েছিলেন। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখন থেকে শুরু হয় সেই দীর্ঘ প্রতীক্ষার সময়, যা সাধারণ কোনো সময় ছিল না, বরং তা ছিল ইসলামের অস্তিত্ব রক্ষার এক কঠিনতম পরীক্ষা। এবং এই দীর্ঘ সময়ের প্রতিটি মুহূর্ত কেন প্রয়োজন ছিল তা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই উত্তাল মদিনায়, যেখানে একদিকে শোকের মাতম আর অন্যদিকে একদল মুনাফিক ও সুযোগ সন্ধানীরা ইসলামের চেরাগ নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল সুদূর প্রসারী, যা ইনেসকেপেবল কার্মা বা অবিনশ্বর কর্মফলের মতো অপরাধীদের জন্য ছিল অপমান আর মুমিনদের জন্য ছিল সম্মানের এক অনন্য নিদর্শন। নবীজির ইন্তেকালের খবর শোনার পর হজরত ওমরের মতো বীর যোদ্ধা যখন হিতাহিত জ্ঞান হারিয়ে তলোয়ার হাতে ঘোষণা করলেন যে কেউ যদি বলে নবীজি মারা গেছেন তবে তার গর্দান নেওয়া হবে, তখন মদিনায় এক অভূতপূর্ব মানসিক শূন্যতার সৃষ্টি হয়, যা কাটাতে দীর্ঘ সময়ের প্রয়োজন ছিল। কারণ উম্মার নেতা ছাড়া নবীজির দাফন সম্পন্ন করা হলে তা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারত। আর ঠিক এই কারণেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আগমনের আগ পর্যন্ত এক প্রকার স্থবিরতা বিরাজ করছিল, যা ছিল খোদাই এক কৌশল, যাতে করে উম্মার নেতৃত্ব শূন্যতা আগে পূরণ হয়। জানুন যে সেই ৪০ ঘণ্টায় নবীজির পবিত্র দেহ মুবারক থেকে কোনো বিকৃতি বা পার্থিব পরিবর্তন স্পর্শ করেনি, বরং ঘর থেকে এক অপার্থিব সুঘ্রাণ আসছিল, যা প্রমাণ করছিল যে আম্বিয়া কেরাম কবরে জীবিত থাকেন এবং তাদের জন্য পার্থিব পচনশীলতার কোনো আইন কার্যকর নয়। আর এই অলৌকিকতা দেখে সাহাবায়ে কেরাম বারবার থমকে যাচ্ছিলেন এবং তাদের চোখের পানি থামছিল না। তারা যেন বিশ্বাসই করতে পারছিলেন না যে তাদের অভিভাবক আর নেই। দ্বিতীয়ত, দাফনের এই বিলম্বের অন্যতম বড় কারণ ছিল খিলাফতের নির্বাচন বা উম্মার ঐক্য রক্ষা করা। কারণ সাকিফা বনি সায়েদাতে যখন আনসার ও মুহাজিরদের মধ্যে নেতৃত্ব নিয়ে আলোচনার সৃষ্টি হয়, তখন আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছিলেন যে রাসূলের পবিত্র দাফনের আগে যদি খলিফা নির্বাচন না করা হয় তবে মুসলিম উম্মা চিরদিনের জন্য বিভক্ত হয়ে যাবে এবং মুনাফিকরা এই সুযোগে ইসলামকে ধ্বংস করে দেবে। তাই তারা জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিলেন এবং নবীজির লাশের কাছে কান্নাকাটি করার চেয়ে ইসলামের একতা রক্ষা করাকে বেশি গুরুত্ব দিলেন, যা ছিল প্রকৃত অর্থে রাসূলের শিক্ষারই প্রতিফলন। এই দীর্ঘ সময়ে জানাজার যে পদ্ধতি অনুসরণ করা হয়েছিল তা ছিল ইতিহাসের অনন্য এক ঘটনা। কারণ নবীজির কোনো নির্দিষ্ট ইমাম ছিল না। মানুষ ১০ জন করে ছোট ছোট দলে বিভক্ত হয়ে ঘরে প্রবেশ করত এবং দরুদ ও দোয়া পাঠ করে বেরিয়ে আসত। যেহেতু হাজার হাজার সাহাবী মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়েছিলেন এবং সবাই চেয়েছিলেন শেষবারের মতো নবীজির চেহারা মুবারক দেখতে এবং জানাজায় শরিক হতে, তাই এই বিশাল জনসমুদ্রের আবেগ সামাল দিতে এবং সবাইকে সুযোগ করে দিতে ঘড়ির কাঁটা সময়ের সীমা অতিক্রম করে ৪০ ঘণ্টায় গিয়ে ঠেকেছিল। এদিকে কিছু মানুষ যারা মনে করেছিল নবীজির মৃত্যুর সাথে সাথে ইসলাম শেষ হয়ে যাবে এবং তারা তাদের পুরনো কুসংস্কারে ফিরে যাবে, তাদের সেই ঘৃণ্য মনোবাঞ্ছা ধূলিসাৎ করে দিয়ে আল্লাহ তাআলা দেখালেন যে ইসলামের ভিত্তি কোনো ব্যক্তির জীবনের উপর নয় বরং তার আদর্শের উপর প্রতিষ্ঠিত। এবং এই ৪০ ঘণ্টার ব্যবধানেই সাব্যস্ত হয়ে গেল যে আবু বকর সিদ্দিকী হচ্ছেন সেই সুযোগ্য উত্তরসূরি যিনি উম্মার হাল ধরবেন। দাফনের স্থান নিয়েও এক অলৌকিক সমস্যার সৃষ্টি হয়েছিল। কারণ কেউ বলছিলেন মক্কায়, কেউ জান্নাতুল বাকিতে, আবার কেউ মসজিদের মিম্বারে দাফন করতে চাইছিলেন।
কিন্তু এই অচলাবস্থা কাটানোর জন্য আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্মৃতিতে সেই হাদিসটি স্মরণ করিয়ে দিলেন, যেখানে নবীজি বলেছিলেন, নবী যেখানে ইন্তেকাল করেন সেখানেই তার কবর হয়। আর এই একটি সিদ্ধান্ত নিতে এবং সাহাবীদের মনকে শান্ত করতে যে সময়ের প্রয়োজন ছিল, তা ছিল ৪৩ ঘণ্টা বা ৪০ ঘণ্টার দীর্ঘ পথপরিক্রমা, যা ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে ভারী সময়। সেই সময়ে মদিনার আকাশে বাতাসে যেন এক অদৃশ্য লড়াই চলছিল, যেখানে শয়তান চাইছিল বিশৃঙ্খলা সৃষ্টি করতে, কিন্তু সাহাবীদের ধৈর্য ও প্রজ্ঞা সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেয়। এবং এই ৪০ ঘণ্টার প্রতিটি সেকেন্ড ছিল মুমিনদের জন্য সবরের প্রশিক্ষণ আর মুনাফিকদের জন্য এক চরম পরাজয়। কারণ তারা ভেবেছিল ইসলাম তাসের ঘরের মতো ভেঙে পড়বে, কিন্তু তারা দেখল যে নবীজির বিদায়ে ইসলাম আরও বেশি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ শক্তিতে পরিণত হয়েছে। যখন বুধবার মধ্যরাতে অবশেষে দাফন সম্পন্ন হল, তখন মদিনার মাটি যেন হাহাকার করে উঠেছিল। কিন্তু উম্মাহ ততক্ষণে তাদের নতুন নেতা খুঁজে পেয়েছিল এবং নবীজির রেখে যাওয়া আমানত রক্ষার শপথ নিয়েছিল। তাই এই ৪০ ঘণ্টার বিলম্ব কোনো সাধারণ ঘটনা ছিল না, বরং এটি ছিল আল্লাহর এক মহাপরিকল্পনা, যাতে পৃথিবীর মানুষ বুঝতে পারে যে সত্যের জয় সবসময় নিশ্চিত, আর যারা ইসলামের ক্ষতি করতে চায় তাদের নিয়তি অবধারিত অপমান। এই শিক্ষণীয় গল্পটি আমাদের শেখায় যে বিপদে ধৈর্য ধারণ করা এবং ব্যক্তিগত আবেগের চেয়ে উম্মার বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হল প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। এবং যারা নবীজির শানে বেয়াদবি করার চিন্তা করেছিল, তারা সেই সময়েই ইতিহাসের আস্থা কুড়ে নিক্ষিপ্ত হয়েছিল। আর যারা রাসূলের আদর্শকে আঁকড়ে ধরেছিল, তারা দুনিয়া ও আখেরাতে সম্মানের শিখরে পৌঁছে গিয়েছিল। নবীজির গোসল মুবারকের সময় যখন আলী, ফজল ইবনে আব্বাস ও ওসামা রাদিয়াল্লাহু দায়িত্ব পালন করছিলেন, তখন সেখানেও অলৌকিকতার ছোঁয়া লেগেছিল। কারণ নবীজির শরীর মুবারক থেকে কাপড় সরানো হয়নি এবং আকাশ থেকে এক গায়েবী আওয়াজ এসেছিল, যা তাদের সঠিক দিক নির্দেশনা দিচ্ছিল। এই সমস্ত স্বর্গীয় ঘটনাগুলো এবং মানুষের ভিড় সামলানোই ছিল সেই সময়ের মূল দাবি। তাই আজ যখন আমরা সেই ইতিহাসের কথা ভাবি, তখন বুঝতে পারি যে কেন সেই ৪০ ঘণ্টা ছিল ইসলামের প্রাণভোমরা রক্ষার এক মহাকাব্যিক সংগ্রাম, যেখানে একদিকে ছিল বিচ্ছেদের অসহ্য যন্ত্রণা আর অন্যদিকে ছিল ইসলামের অস্তিত্ব রক্ষার দায়বদ্ধতা। এবং পরিশেষে সত্যের বিজয় হয়েছিল, আর অন্ধকার অপশক্তির মুখে চপেটাঘাত মেরে ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, যা প্রমাণ করে যে আল্লাহর দিন সবসময় সংরক্ষিত থাকবে এবং এর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা তাদের নিজ কর্মফলেই ধ্বংস হয়ে যাবে। এই গল্পের গভীর শিক্ষা হল যে কোনো কঠিন মুহূর্তে বিচলিত না হয়ে আল্লাহ ও তার রাসূলের নির্দেশিত পথে চলাই হল সাফল্যের চাবিকাঠি। এবং ইতিহাসের সেই দীর্ঘ প্রতীক্ষা ছিল মূলত আমাদের জন্য এক বিশাল সবক, যা কিয়ামত পর্যন্ত মুমিনদের পথ দেখাবে এবং আমাদের স্মরণ করিয়ে দেবে যে ইসলাম একতার ধর্ম, ত্যাগের ধর্ম এবং সত্যের অবিনশ্বর শক্তির প্রতীক। ৪০ ঘণ্টার সেই রুদ্ধশ্বাস পরিস্থিতির অবসান হয়েছিল এক প্রশান্তির মাধ্যমে, যখন রাসূলের দেহ মোবারক পরম মমতায় কবরে শায়িত করা হলো এবং সাহাবায়ে কেরাম চোখের পানিতে বুক ভাসিয়ে একে অপরকে জড়িয়ে ধরলেন, এই অঙ্গীকার নিয়ে যে নবীজি নেই, কিন্তু তার সুন্নাহ আমাদের মাঝে চিরকাল জীবিত থাকবে। আর এভাবেই পোয়েটিক জাস্টিসের মাধ্যমে সকল ষড়যন্ত্রের ইতি ঘটে এবং ইসলামের সূর্য আরও উজ্জ্বল হয়ে উদিত হয়, যা আজও আমাদের হৃদয়কে আলোকিত করে রাখছে। এই দীর্ঘ কাহিনীর প্রতিটি শব্দ যেন একটি সত্যের সাক্ষ্য দেয় যে আল্লাহর প্রিয় হাবিবের বিদায় ছিল যেমন মহান, তেমনি তার দাফনের প্রতিটি মুহূর্ত ছিল হিকমতে ভরপুর, যা শুধুমাত্র মুমিনরাই অনুধাবন করতে পারে। এবং এই শিক্ষার আলো নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, যাতে আমরাও রাসূলের প্রকৃত আশেক হতে পারি এবং ইসলামের সম্মান রক্ষায় জানমাল উৎসর্গ করতে পিছপা না হই। কারণ দিন শেষে সত্যেরই জয় হয় এবং মিথ্যার বিনাশ অবধারিত, যাই ৪০ ঘণ্টার ইতিহাসের প্রতিটি বাঁকে বাঁকে প্রমাণিত হয়েছে এক অকাট্য সত্য হিসাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী থেকে প্রাপ্ত এই শিক্ষা আমাদের জীবনকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট, যদি আমরা সেই ধৈর্য ও প্রজ্ঞার কথা চিন্তা করি যা সাহাবীরা সেই চরম সংকটে দেখিয়েছিলেন। এবং এটাই হলো ইসলামের চিরন্তন মাহাত্ম্য, যা অন্ধকার দূর করে আলোর পথ দেখায় এবং মানবজাতিকে শেখায় কিভাবে শোককে শক্তিতে রূপান্তর করতে হয় এবং কিভাবে আল্লাহর বিধানের সামনে মাথা নত করে প্রকৃত মুক্তি অর্জন করা যায়।
সুতরাং আসুন আমরা সেই মহান আদর্শকে হৃদয়ে ধারণ করি এবং জীবনের প্রতিটি পদক্ষেপে রাসূলের শিক্ষা অনুসরণ করি, যাতে করে আমরাও কাল কিয়ামতের কঠিন দিনে তার সুপারিশ পাওয়ার যোগ্য হতে পারি এবং জান্নাতে তার সান্নিধ্য লাভ করতে পারি। এই সম্পূর্ণ ঘটনাটি আমাদের অস্তিত্বের গভীরে এই বিশ্বাস গেঁথে দেয় যে জগতের কোনো কিছুই বৃথা নয় এবং আল্লাহর প্রতিটি কাজই নিখুঁত ও উদ্দেশ্যপূর্ণ, যা ৪০ ঘণ্টার সেই প্রতীক্ষার অবসান ও ইসলামের নতুন সূচনার মাধ্যমে বিশ্ববাসী প্রত্যক্ষ করেছিল এবং যার রেশ আজও প্রতিটি মুসলিমের হৃদয়ে স্পন্দিত হয় এক মহান বীরত্বগাথা ও আধ্যাত্মিক চেতনার গল্প হিসাবে, যা কোনো দিন ম্লান হবার নয়। ঐতিহাসিকভাবে এই ৪০ ঘণ্টার প্রতিটি মিনিট ছিল সাহাবাদের ঈমানের অগ্নি পরীক্ষা, যেখানে তারা একদিকে রাসূলের বিচ্ছেদে পাগল প্রায় ছিলেন, আবার অন্যদিকে আবু বকরের প্রজ্ঞায় উম্মাকে এক সুতোয় গাঁথছিলেন। যারা ইসলামের পতন চেয়েছিল সেই মুনাফিকদের দম্ভ এই সময়ের ব্যবধানেই চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল, কারণ তারা দেখল রাসূল না থাকলেও তার অনুসারীরা পাহাড়ের মতো অটল। কবরের মাটি যখন রাসূলের পবিত্র দেহকে আলিঙ্গন করল, তখন থেকেই শুরু হলো ইসলামের এক নতুন অধ্যায়, যা সারা বিশ্বে ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠা করল। সেই সময়কার মদিনার অলিগলি, বাতাস আর প্রতিটি ধূলিকণা যেন সাক্ষ্য দিচ্ছিল যে এই পৃথিবীর শ্রেষ্ঠতম বিয়োগান্তক ঘটনার পেছনেও রয়েছে আল্লাহর মহান বিজয় বার্তা। সুতরাং এই শিক্ষণীয় কাহিনীটি আমাদের অন্তরে এই বিশ্বাসকে দৃঢ় করে যে ধৈর্য ও আনুগত্যই হল মুমিনের আসল হাতিয়ার এবং ইনসাফ বা কর্মফল সবসময়ই তার নির্দিষ্ট পথে ধাবিত হয়, যা সত্যপন্থীদের জন্য রহমত আর মিথ্যাবাদীদের জন্য লানত নিয়ে আসে। এই বিশাল মহাকাব্যিক ঘটনার প্রতিটি পর্যায়ে আমাদের শেখায় যে ব্যক্তি চলে গেলেও আদর্শ থেকে যায় এবং সেই আদর্শই হল মুক্তির একমাত্র পথ। পরিশেষে নবীজির সেই ৪০ ঘণ্টার বিলম্ব ছিল উম্মার জন্য এক রহমত, যার ফলে আমরা আজ একটি ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল দিন পেয়েছি এবং আমাদের উচিত সেই মহান ত্যাগের মর্যাদা রক্ষা করা এবং রাসূলের দেখানো পথে অটল থাকা, যাতে আমাদের শেষ পরিণতিও যেন হয় গৌরবময় ও শান্তিময়। এভাবেই ইসলামের প্রতিটি অধ্যায় আমাদের শিক্ষা দেয় যে জগতের কোনো ষড়যন্ত্রই সত্যের পথকে রুদ্ধ করতে পারে না, বরং প্রতিটি বাধা ইসলামের শক্তিকে আরও বাড়িয়ে দেয় এবং বিশ্ববাসীর সামনে প্রমাণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনই হল শ্রেষ্ঠ ও অবিনশ্বর, যা যুগ যুগ ধরে কোটি কোটি মানুষের হৃদয়ে জ্বালিয়ে রাখবে হেদায়েতের আলো।